আরেকটা নতুন দিনের শুরু। নতুন দিনের শুরু মানেই নতুন নতুন চ্যালেঞ্জ কিন্তু স্টার্ট। এদিকে দেখুন আমাদের টগর ফুল গাছটায় প্রচুর পরিমাণে টগর ফুল হয়, কিন্তু প্রতিবার যখন ফুল হয় এই গাছটাতে প্রচুর পরিমাণে শোঁয়াপোকা হয়। এই ভয়ে আমি আর এখানে ফুল তুলতে চাই না, না এই গাছের ফুল তুলি না এই গাছের ফুল তুলি, ওইগুলো এমনিই পড়ে থাকে। মেয়ের জন্য ডিম সিদ্ধ বসিয়েছি আর এখানে ভাতটা বেড়ে রেখেছি। আজকে গালা ভাত বানিয়েছি সব সবজি দিয়ে, 2-3 রকমের ডাল দিয়ে। এখানে টিফিনটা রেডি করে রেখেছি। এটা হচ্ছে গোটা মুগ, স্প্রাউটেড মুগ, আম আর খেজুর। মুগটার এই অবস্থা হয়েছে কেন, আমি ওর বাবাকে বলে গেছিলাম যে আমি কুকারে বসিয়েছি, 1 সিটি দিয়ে তুমি বন্ধ করে দিও। আমি ফুল তুলতে গেছি, কিন্তু যেহেতু ঘুমের চোখে ছিল ও ভুলেই গেছে। বেশ কয়েকটা সিটি পড়েছে আর এটা গালা গালা হয়ে গেছে। আমার মেয়ে খাবে কি না সন্দেহ আছে। এখন গিয়ে মেয়েকে তুলবো। ঘুম থেকে ওঠার পর এক ছোট বায়নাবাজি হয় মেয়ের। কিছু কিছু জিনিস, খেলার জিনিসপত্র দিয়ে একটু সেটেল করে বসিয়ে দিই অল্প সময়, একটু খেলে। ও খেলতে খেলতে আমি যাচ্ছি এখন তালা খুলবো আর সিনটেক্সে জল তোলার জন্য মেশিনে সুইচ দিব। সকালে উঠে সব বাচ্চারাই মোটামুটি বায়নাবাজি করে। কিছু কম সংখ্যক বাচ্চাই থাকে যারা নিজে থেকে উঠে যায়, রেডি হয়ে যায়, বলে স্কুল যাব। আমার মেয়ে তো প্রচুর বায়নাবাজি করে, মোটামুটি সব কিছু দিয়ে বায়নাবাজি করে। এখানে ভাত করলার পাকা পাকা বীজ ফেলেছিলাম, একটা চারা উঠেছে। এই ফুলটা গাছ ভরে ভরে হয়, কিন্তু যদি মানে বারবেলা হয়ে যায়, পুজো যদি দেরি হয়ে যায় মাঝে মাঝে, তখন আর এই ফুলটা পাওয়া যায় না। পাওয়া যায় না মানে এটা শুকিয়ে যায়। এই যে ঘুম থেকে উঠে অনেকক্ষণ এরকম কুলে উঠে বসে থাকবে। তুমি কি বড় হয়ে এরকম কুলে উঠবে মাম্মার? হ্যাঁ। উঠবে? তখন কি করে কুলে নেবো তোমাকে? আমি তো বুড়ি হয়ে যাব। তোমার মা কই? তোমার মা কই? তোমার মা বুড়ি হয়ে গেলে কি করে কুলে উঠবে বলো? আমি জানি না। জানো না? জানতে হবে। এই যে আমার কন্যা চললো স্কুলে। ও রাধে রাধে বলবে, বলো রাধে রাধে। চলো গেট খুলো, গেট খুলো। টাটা। এখন গিয়ে আমরা দুজনের জন্য ওটসের খিচুড়ি বসাবো। সকালে উঠেই বলেছে আজকে ওটসের খিচুড়ি খাবে। সকালের খাওয়া শেষ হয়ে গেছে, আজকে ওর বাবা পুজোটা দিবে। ঠাকুর বাসনটা মেজে নিচ্ছে। হ্যালো, এক্সকিউজ মি, লুক এট মি। কিরকম লাগে কাজ করতে? ও আমি তেল দিছি যাতে টাক দেখা না যায়, এর লিগে এরকম উঁচা হয়ে হয়ে কথা কইতেছি। আর বাদ ছাড়ো, তুমি তোমার কিরকম লাগে কাজ করতে? হ্যাঁ ভাল লাগে। তবে আজকের থেকে সব কাজ তুমি করবা ঘরে, ঠিক আছে? এটা একটু বেশি হয়ে গেল গিয়া। আচ্ছা ঠিক আছে, ঘরের কাজটা আমি করবো, বাইরটা তুমি করবা। ক্যান্সেল ক্যান্সেল, সব ক্যান্সেল। আজকে আসলে বাড়িঘর ধোয়া একটু পরিষ্কার করবো, সপ্তাহে একদিন করি। যেদিন করি সেদিন ওর বাবাকে বলি পুজোটা দিয়ে দিতে, নাহলে সবগুলো সেরে যখন পুজো দিতে যাই তখন পুজো দিতে অনেকটা দেরি হয়ে যায়, প্রায় বেলা বসেই যায়, তখন আর পুজো দিতে ভালো লাগে না। আসলে সপ্তাহে একদিন আমি হাত দিয়ে ঘর মুছি, বাড়ি যত রেলিং টেলিং আছে, সিঁড়ি টিড়ি সব পরিষ্কার করি। বাকি দিন আমি লাঠি দিয়েই ঘর মুছি। একদিনের জন্য আপন গঙ্গুতাই বন জায়গা, লেকিন বাকি দিন अपन झुकेगा नहीं सा, सॉरी वन मोर टाइम, अपन झुकेगा नहीं बीप। সব সেরে আজকে একদম অল্প করে কাতলা মাছের ঝোল করেছি ঝিঙে আলু দিয়ে। এখানে আছে মাছ ভাজা আর চাল কুমড় ভাজা। এই প্লামগুলি এনেছিল গতকাল, কিন্তু ভীষণ টক, এটা দিয়ে চাটনি করে ফেলবো। কেউ খাচ্ছে না এটা। কি হয়েছে রে গুজুনি পাখি, আমার গুতুনি পাখি চলে আসছে। তো খুলো 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 খুলো, ছুঁটু পাখি কুচলু কুচলু। চলো 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 স্নান করবো। ছুন্টু পাখি কুচলু কুচলু। না তোমার আদর করি, নাহলে আমার বাচ্চারা আদর করে, আমার আদর করে না। ছুন্টু পাখি দেখি না ভালো কেটা, ছুন্টু পাখি কুচলু কুচলু। দেখি না দেখি না। স্কুল থেকে এসে এখন স্নান টান সেরেছে, আমি আর কন্যারা নিয়ে বসে ভাত খাবো না মা। আর ওর বাবা নেই বাড়িতে,
শ্রাদ্ধ বাড়িতে খেতে গেছে, আজকে নিমন্ত্রণ ছিল, আমরা আর গেলাম না, সেজন্য অল্প করে রান্না করেছি, আমারও হয়ে যাবে। কি করো জাপানিস রাম, তুমি জাপানিস? সন্ধ্যের পর আমাদের চারিপাশটা দেখুন, কোনো অভয়ারণ্যের থেকে কিন্তু কম না, কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য। চলুন মেয়ের জন্য খাবার বসাই বিকালের। প্যানটা গরম করে সর্ষের তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু মিলেটস নুডল, সামান্য নুন দিয়েছি, একটু টস করে নেব, অল্প চিলি ফ্লেক্স দিয়ে দিব, দুটো ডিম ফেটিয়েছি দিয়ে দিব এর মধ্যে। ব্যাস, এর উপরে পছন্দ অনুযায়ী সবজি দিয়ে দিলেই হয়ে গেল। দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, একটু চাট মশলা, আপনারা চাইলে এর মধ্যে পিৎজা সিজনিং, অরিগেনো এসবও ব্যবহার করতে পারেন। কেচাপ দিয়েছি আর চিজ দিলাম, এখন এটাকে ফ্লিপ করে দেব। এইটাকে এখন ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব, যতক্ষণ পর্যন্ত না চিজটা একটু মেল্ট হয়ে আসছে, সবজিগুলি একটু সফট হয়ে আসছে। একটু ঢাকা চাপা দিলে মোটামুটি 1 মিনিটের মতো রাখলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এক পিঠ হয়ে গেছে, এটা উল্টে দিয়েছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এটা হয়ে গেলে নামিয়ে দিব। আর ওই পিঠটা উল্টে দিয়েছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, উপরটা পুরো ক্রিস্পি, ভিতরটা একদম সফট। ওই পিঠটা হয়ে গেলে নামিয়ে দিব, মেয়ে ঘুমের থেকে উঠলে ওকে সার্ভ করব। এই যে হয়ে গেছে, মেয়ের আর আমার জন্য ভাগ করে নিয়েছি, সাথে স্যালাডও কেটে নিয়েছি। এটা খাওয়া দাওয়া করে মেয়েকে পড়তে বসাবো। ওর বাবাও এসে পড়েছে, চলুন ওর বাবাকে তবে চাটা দিয়ে দিই। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।